দেখুন বন্ধুরা, আমি কুমড়ো গাছ করেছি, কুমড়োর পাতা তুলতে এসেছি। আজকে যে রেসিপিটা করবো তাইতে কুমড়ো পাতা লাগবে, আমি তুলছি। নমস্কার বন্ধুরা, এই ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইফ চ্যানেলে আমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, এই যে কুমড়ো পাতা তুলে নিয়েছি, এই কুমড়ো পাতা দিয়ে মুসুর ডালের রেসিপি করে আপনাদের দেখাবো। কুমড়ো পাতা দিয়ে মুসুর ডালের পাতুরি করে আপনাদের দেখাবো। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন এই রেসিপিটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, কুমড়ো পাতা পাতুরি করার জন্য পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নেব। পাতায় তো অনেক পোকামাকড় থাকে আর ধুলোবালিও থাকে, বেশ ভালো পরিষ্কার জলে এইভাবে ধুয়ে নিতে হয়। বন্ধুরা দেখুন, এটা পুরোনো দিনের রান্না, আমি আমার মা থেকে দেখে শেখা। আমার মা এইভাবে কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরি তৈরি করে খাওয়াতো আমাদের। আপনারাও এইভাবে বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে গরম ভাতে। বন্ধুরা, মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি বেটে নেব। এখন তো বর্ষাকাল, বৃষ্টিরই সময়, বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে। আমার কাজ করছি, মুসুর ডালের পাতুরি করবার জন্য ডাল বেটে নিচ্ছি। এই বর্ষার দিনে মুসুর ডালের পাতুরি গরম ভাতে খুবই ভালো লাগবে। এই পাতুরি দিয়েই চপ খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে। মিহি হবে না, এরকম বেশ একটু খাজা খাজা থাকবে, সেইভাবেই বেটে নেবেন আপনারা। দেখুন বন্ধুরা, বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডালটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবেই আপনারা বেটে নেবেন। যাদের মিক্সার আছে তারা মিক্সারেই বেটে নেবেন। দেখুন বন্ধুরা, কুমড়ো পাতায় আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। কুমড়ো পাতার পাতুরি করবার জন্য আপনারা অবশ্যই পাতায় তেল মাখিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, সবগুলো কুমড়ো পাতায় আমি তেল মাখিয়ে নিয়েছি, এবার আমি রেখে দিচ্ছি এগুলো। দেখুন বন্ধুরা, মুসুর ডালের বাটা রয়েছে, তো এর সঙ্গে আমি কিছু মশলা মাখিয়ে নেব। কী মশলা মেশাই আপনারা দেখতে থাকুন। ভিডিওটিকে কেটে কেটে না দেখে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, প্লেটেতে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা কেটে রেখেছি। এগুলো মুসুর ডাল বাটার মধ্যে আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপর স্বাদ মতন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে কালো জিরে ছড়িয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে, এবারেই আসল কাজ। আমি কি করি আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কুমড়ো পাতার তেল মাখিয়ে নিয়েছি, এবার এর উপরে আমি মুসুর ডাল বাটার মিশ্রণটা আমি দিয়ে দেব।
দেখুন বন্ধুরা, এইভাবে পাতুরি তৈরি করলাম। এইভাবেই আমি সব পাতুরিগুলো মুড়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সব পাতুরিগুলো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, উনুন ধরে গেছে, আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি হালকা আঁচে পাতুরিগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, পাতুরিগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পাতুরিটা আমি উল্টে নিচ্ছি। এইরকম হালকা আঁচেই পাতুরিগুলো ভাজতে হয় না, বেশি জাল দিলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আপনারা এইভাবেই করবেন। এবার পাতুরিটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন, ভাজার পরই বেশ ভালো গন্ধ বেরিয়েছে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা নিজেরা না করলে বুঝতে পারবেন না। আপনারা যখন বাড়িতে রান্নাটা করবেন তখনই বুঝতে পারবেন যে রান্নাটা কত সুন্দর। আর একটা পাতুরিও তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব পাতুরিগুলো ভেজে নেব। বন্ধুরা, পাতুরিগুলো আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা পাতুরি ভেঙে দেখাচ্ছি আপনাদের। ভেতর থেকে পুরো সেদ্ধ হয়ে গেছে, খেতে খুবই ভালো লাগবে। বাইরে থেকে অনেক মুচমুচে হয়েছে, আর ভেতর থেকে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু খেয়ে দেখাচ্ছি, পরে আমি ভাত দিয়ে খেয়ে নেব। খুব সুন্দর, আপনারা না খেলে বুঝতে পারবেন না এর স্বাদ কত সুন্দর হয়েছে। তাই বাড়িতে এইভাবে মসুর ডালের পাতুরি তৈরি করে আপনারা খাবেন। আজকের এই কুমড়ো পাতার পাতুরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, প্রতি শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন। আমি আবার পুরনো দিনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দয়া করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।